আজকে ক্লাস হবে ফাইবারের ক্লাস, রাইট? স্যার আমি তো এর আগের ক্লাসে ছিলাম না, আমার এই যে কারেন্টের সমস্যা বা বিদ্যুতের সমস্যা ছিল, তো এই জন্য ছিলাম না। এখন ক্লাস হচ্ছে শিওর জানি না। আচ্ছা, আজকে আমাদের ফাইবারের ক্লাস। আচ্ছা, আপনাদেরকে আমি একটা অফার করি, হ্যাঁ? দেখেন আপনাদের কাছে অফারটা কেমন লাগে। আপনারা চাইলে 2405 নাম্বার যে ব্যাচটা আছে, হ্যাঁ, সেই ব্যাচটার সাথেও কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? কারণ ওই ব্যাচে এখন আরো প্রায় 4-5টা ক্লাস আছে, তাহলে আপনারা আরো 4-5টা ক্লাস এক্সট্রা পাবেন। কোনো ফি দেওয়া লাগবে না? না, ওই জায়গাও প্রায় আমাদের প্রায় শেষের দিকে ক্লাস, কারণ এখন যেহেতু আপনার মানুষ কম, ওখানেও মোটামুটি কম মানুষ, তাহলে আপনারা দুই ব্যাচে মিলিয়ে মানুষ হতেন আর কি। অলরেডি আপনাদের ক্লাস শেষ, যাওয়ারও দরকার নেই। দান দেখি আপনাদের ওই জায়গায় স্টুডেন্ট আছে কতজন, সরি স্টুডেন্ট না তো, ওখানে ক্লাস হয়েছে কয়টা। আবার ওখানে যুক্ত হলে আবার আপনাদের সার্টিফিকেটগুলো পেতে পেতে আবার লেট হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আচ্ছা দেখি, ওয়েট, আমাকে একটু সময় দেন। 25 ডিএম 25 তো আপনাদের ডিএম 25 না, ওখানে এখনো অনেকগুলো ক্লাস বাকি, তাহলে দরকার নেই। মাত্র 15টা ক্লাস হয়েছে, আরো আপনাদের 8টা ক্লাস বাকি। যদি ওই ক্লাস আচ্ছা স্যার, আপনাদের আরো বিএমটা আরো কি? আরো 1 মাস লাগবে, তো 1 মাস প্রায় 1.5-2 মাস লেগে যাবে আপনাদের এখনো সার্টিফিকেট পেতে, যদি ওই ব্যাচের সাথে কন্টিনিউ করেন। আর এখানে লাগবে আর মাত্র 2টা ক্লাস। কোনো সমস্যা নেই, আপনারা এই ব্যাচের সাথেই থাকেন, আপনাদের ব্যাচ। কারণ আমরা আজকে ফাইবারের ক্লাসটা করব। তো ফাইবারের ক্লাসের জন্য আমাদের যে বিষয় দরকার হবে, একজনের ফাইবার অ্যাকাউন্টে আমরা আজকে ক্রিয়েট করব, ঠিক আছে? কারণ আমার এখান থেকে তো ক্রিয়েট করা পসিবল হবে না। তো আপনাদের কার এখানে আছেন, আপনারা 4জন আছেন, 4জনের মধ্যে কার ফাইবার অ্যাকাউন্ট আগে কখনো ক্রিয়েট করেননি এমন কেউ আছেন? কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি ফাইবার এখন পর্যন্ত? স্যার আমার তো ক্রিয়েট করা হয় নাই এখনো, তবে আমার সমস্যা আছে, এখন তো ক্রিয়েট করতে চাচ্ছি না, আরো পরে ক্রিয়েট করব। না, ক্রিয়েট করলে এখনই করে ফেলেন, সমস্যা নেই। পরে করলেও করা লাগবে, এখন করলেও করা লাগবে, ওটা ইস্যু না। আর কেউ এখানে, আরো যে বাকি 3জন আছেন, ফারজান আক্তার, বিপাশা, মাহবুবা, আমি। স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন বিপ্লব ভাই। আপনার যে পিএম যে আছে ওটা কি বিজনেস ম্যানেজার নাকি? আপনার কথা ক্লিয়ার না ভাইয়া, কি বললেন? আমি বলতেছি যে এই যে বিএম বিএম মানে বিএম কি এই যে বিজনেস ম্যানেজারকে সংক্ষেপে বিএম বলে? জি জি জি, আমরা যে বিএম বলে থাকি সেটা বিজনেস ম্যানেজারকে বলে থাকি। আচ্ছা আচ্ছা, বুঝছি। বিজনেস ম্যানেজারকে আমরা বিএম বলে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, কি এরা তো কেউ রেসপন্স করতেছে না, কি লাইনে আছে এরা এখন আপনারা বাকি যদি 3জন? কেউ আমাকে রেসপন্স না করেন, যদি আপনাদের কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন না হয়, তাহলে আমরা যাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাহলে তারপর থেকে দেখব, ঠিক আছে? আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে একটু বলেন আমাকে, তাহলে ক্রিয়েট করা থেকে আমি দেখতে পারবো। আমাদের তো কথা বলতে হবে, তাই না? আদারওয়াইজ আমরা না আমার স্যার আমার মেটা দিয়ে আগে একটা করছিলাম, এই জন্য সমস্যা। আচ্ছা, কি বললেন? মাঝখানে একজন কথা বললেন, আপনার কথা। এটা আমি আমি আইডি ভিন্ন দিয়ে কথা বলতেছি। আমি অনেক আগে একটা করছিলাম ফাইবার, ওইটা কি এখনো আছে? এখন আইডি পাসওয়ার্ডও বলে গেছে, কোন ইমেল দিয়ে করছে সেটাও বলে গেছে। তাহলে আমরা আরেকটা ক্রিয়েট করতে পারি যদি আপনার কোনো প্রবলেম না থাকে। না প্রবলেম নাই, তাহলে আমি করি। তাই আপনি তাহলে একটু স্ক্রিন শেয়ার করেন, আপনার ল্যাপটপে আছেন আপনি? আমি ডেস্কটপ থেকে করতেছি। হ্যাঁ, আরেকটা আইডি ডেস্কটপ থেকে আসা ভালোই হবে, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে আর কি। জি স্যার, আমি একটু করতেছি।
আমি কি স্ক্রিন দিব? স্যার আমি কি স্ক্রিনশট দিব? জি জি অবশ্যই। আচ্ছা আমরা একটু ওয়েট করি, হ্যাঁ একটু ওয়েট করি, কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিট, হ্যাঁ একটু ওয়েট করি, আমি একটু আসতেছি।
সরি, একটা ইম্পর্টেন্ট কাজে একটু আটকা পড়ে গিয়েছিলাম। তো চলেন, আমাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন কে? দিদার ভাই। জি আমি আচ্ছা, জি আপনি এখন একটা নিউ ট্যাব নেন। নিউ ট্যাব, ফেসবুক না ভাইয়া, জি উপর থেকে একটা নিউ ট্যাব নেন। না আচ্ছা, নিউ ট্যাব নিয়েছেন, আচ্ছা ঠিক আছে। ইউটিউব এখান থেকে আপনি চলে যাবেন ফাইবারে, ফাইবার লিখে সার্চ করেন। ফাইবার হলো একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস থেকে আমরা কাজ পেয়ে থাকি আর কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ অ্যাজ প্রযোজ্যতা, আপনার নামটা এখানে উচ্চারণ করতে পারতেছি না। বদরুদ্দোজা, জি এটা দিব। প্রযোজ্যতা, হ্যাঁ প্রযোজ্যতা, এখানে আপনি ক্লিক করেন কন্টিনিউ অ্যাজ। আচ্ছা এখন নাম কি ইউজার নেম যেটা আছে এটা রাখবো না একটু চেঞ্জ করবো? ওকে, আপনি এখন এখানে একটা ইউজার নেম চুজ করবেন, ঠিক আছে, এটা থাকুক। এটা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। এটা কি চেঞ্জ করবো না থাকুক, এটা এখানে? থাকুক। আচ্ছা ওকে, আপনি এখন এখানে দিয়ে দিবেন আই এম ফ্রিল্যান্সার। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, নেক্সট দিয়ে দেন। নাইস জি নেক্সট দেওয়ার পরে আপনি এখানে দিবেন হলো কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছেন দেখতেছি, তো আমি আপনাদের গ্রুপে একটা নোটিশ দেই। ক্লাসের লিঙ্ক তো এখনো কি আপনাদের ক্লাসের লিঙ্ক প্রয়োজন হয়? ক্লাসের লিঙ্ক তো সে প্রথম ক্লাসে যেটা দেওয়া হয়েছিল সেটাই ক্লাসের লিঙ্ক। স্যার কন্টিনিউ দিব এখানে? ওকে, আপনি এখন করবেন হলো কন্টিনিউ। সেম কন্টিনিউ অপশন কি? জি এখন কি ফিল ওকে, আপ করবো? এখন আপনি হলো আপনার ফুল নেমটা দিবেন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, দেন ডিসপ্লে নেমটা দিবেন। ডিসপ্লে নেমটা আপনার জাস্ট নিক নেমটা দিলেও হবে। জি উপর দিকে কত উইন্ডো চলবে? এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন। এখনই দিতে হবে? জি, আপনার যে কোনো একটা পিকচার দেন, আপনার পিকচার আর কি। জি দিন। এবার ডেসক্রিপশন, স্যার ডেসক্রিপশনে কি লিখবো? ডেসক্রিপশনটা দিবেন হলো আপনার নিজের নামে ডেসক্রিপশন। তো আমরা যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং প্রফেশনালের উপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করছি, তো একটা ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড যারা কাজ করে এদের যেরকম একটা ডেসক্রিপশন হওয়া দরকার সেরকম একটা ডেসক্রিপশন আমরা দিব। তো এখন আপনার কি এরকম কোনো ডেসক্রিপশন লিঙ্কডইন অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে দেওয়া আছে? আমরা যখন লিঙ্কডইন আইডি ক্রিয়েট করেছিলাম মনে আছে, তখন আমাদের একটা ডেসক্রিপশন দিতে হতো, দিয়েছিলেন সেটা? না সেটা আমি দিই নাই। সেটা দেওয়া হয়নি। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি একটা ডেসক্রিপশন লিখে আন।
এইরকম কি হবে? স্যার জি, এত বড় করে দেওয়ার দরকার নেই, আপনি যা শর্ট ডেসক্রিপশন দিবেন একটা। মেক ইট শর্ট ডেসক্রিপশন, শর্ট রাইট, শর্ট উইদিন। ঠিক আছে। আচ্ছা দিয়ে দেন এখন থেকে। এখানে একটা অপশন ছিল ওয়েলকাম, হ্যাঁ ঠিক আছে, আপনি ওয়েলকাম থেকে শুরু করে এটুকু দিয়ে দেন, ফুল কপি করেন না। ক্যারেক্টার ক্যারেক্টার বলেছে ওখানে, এত শর্ট ক্যারেক্টার তো মনে হয় না বলার কথা। দেখি তো, আবার জানতো। এই যে 150, আচ্ছা না মিনিমাম। না, মিনিমাম বলছি, এই কারণে বলি আপনি একটু কষ্ট করে আগেরটাই দেন, একটু স্ক্রল করেন, হ্যাঁ এটা দিয়ে দেন। এটা তো বিশাল ছিল, এদিকে আবার শর্ট করে বলতে বিশাল একটু শর্ট। এটাই দিন। এগুলো বুলেট পয়েন্ট গুলোকে রাখবো, জি বুলেট গুলো কি রাখবো, সিম্বল গুলো? ভাইয়া আপনার কথাগুলো খুবই মানে আস্তে শুনতে পাচ্ছি, মানে কথাগুলো ক্লিয়ার না, যদি একটু। সিম্বল গুলো কি রাখবো, সিম্বল হ্যাঁ গুলো? হ্যাঁ হ্যাঁ থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে কথা না? ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখনো আপনার এখানে আপনি ল্যাঙ্গুয়েজ দিবেন, অবশ্যই ইংলিশটা দিবেন। ল্যাঙ্গুয়েজের লেভেল দিবেন হলো ফ্লুয়েন্ট দিবেন, ফ্লুয়েন্ট। বাংলা কি অ্যাড করব, নতুন ল্যাঙ্গুয়েজ কি অ্যাড এরপরে করব? আপনি দিবেন হলো এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ দিবেন আপনি বাংলা, যেহেতু আপনি বাংলা জানেন। আপনি একটু কষ্ট করে আপনার সাইডে দেখেন গুগল মিটের একটা ইয়া চলে আসছে, উইন্ডো চলে আসছে, এটাকে ক্রস করে দেন, কেটে দেন। এখন করেন নেটিভ, হ্যাঁ ওকে। আর কি কোনো ইয়া জানেন, ল্যাঙ্গুয়েজ জানেন আপনি? হিন্দি বুঝি আর কি। কোনটা? আরবি? হিন্দি হ্যাঁ হিন্দি বুঝি। ও হিন্দি। হ্যাঁ হিন্দি অত বেশি ক্লায়েন্ট আমাদের আসে না ইন্ডিয়া থেকে, দরকার নেই, ইংলিশ হলেই এনাফ। তাহলে আর যদি স্প্যানিশ অথবা স্প্যানিশ, না, জার্মান, রাশিয়ান যদি ওগুলো জানা থাকে, ওগুলো মোটামুটি কাজে দেয়। বিশেষ করে অ্যারাবিকটা কাজে দেয়, কারণ মিডল ইস্ট থেকে অনেক ক্লায়েন্ট আসে তো। ওকে যাই হোক, কন্টিনিউ। কন্টিনিউ করুন। অকুপেশন ডিজিটাল মার্কেটিং, এটাই দিব না স্যার, ডিজিটাল মার্কেটিং। কিছু বললেন আমাকে ভাইয়া? না, এখন ডিজিটাল ইউর অকুপেশন ডিজিটাল মার্কেটিং দিব আর কি, না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখানে আপনি ইয়ার দিয়ে দিবেন 24 থেকে 25 দিয়ে দেন। আর এখানে আপনি 2টা থেকে 5টা স্কিল আপনি এখানে অ্যাড করবেন, যে স্কিলগুলো আপনি আমাদের সাথে টোটাল 21টা ক্লাসে শিখতে পেরেছেন আর কি, লার্ন করেছেন। ইমেল মার্কেটিং যদি আপনি আগে থেকে জানেন, সোশ্যাল মিডিয়া, ভিডিও মার্কেটিং, এখানে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এটা আপনাদের এখানে করানো হয়েছে। মার্কেটিং স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখানো হয় নাই। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দেখেন, সেকেন্ড রো এর সেকেন্ডটা উপরে, হ্যাঁ এটা ঠিক আছে, আর দিতে হবে না। আর হচ্ছে না, পাঁচটা হয়ে গেছে। আর এটা দিতে পারেন আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ এটা। এখন 5টার চেয়ে বেশি নিচ্ছে না, 5টার বেশি এখানে আপনার অ্যাড হবে না। নিচ্ছে না। ওকে ঠিক আছে, স্ক্রল করি। স্কিল, এখানে আপনি উপরে কিছু স্কিল লিখলেন, ক্যাটাগরি লিখলেন, এখানে আপনি ডিরেক্ট স্কিল লিখতে পারবেন আর কি।
হ্যাঁ, এখানে কি লিখবো স্যার? মানে ওখানে যেটা দিতে পারি না এটা এখানে দিই, হ্যাঁ, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং না আপনি স্যার, এখানে এখানে কি লিখেন লিখবো? ফেসবুক অ্যাড, ওদের অ্যাড চলে আসছে দেখেন, ক্লিক করতে হবে। নিচে 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 ক্লিক করতে হবে, হ্যাঁ। এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দেন, এক্সপার্ট দেন, এক্সপার্ট। আচ্ছা, অ্যাড আর অ্যাড করতে হবে না আপাতত, আপনি পরবর্তীতে আস্তে আস্তে করে অ্যাড করে নিন, ঠিক আছে। এডুকেশন আপাতত অ্যাড করতে হবে না, এটা আমাদের পরে অ্যাড করে নিন আপনি। সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন, এটাও এখন অ্যাড করার দরকার নেই। পার্সোনাল ওয়েবসাইট, এটাও এখন ম্যান্ডেটরি না, পরবর্তীতে আপনার যদি কোনো সাইট থাকে সেটা অ্যাড করে দেবেন, ঠিক আছে। আর এই সাইট হলো আপনার একটা পোর্টফোলিও সাইট হলে ভালো হয়, যে সাইটের মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি কি কাজ করেছেন অথবা করেননি। ওকে, এখন আসেন আমরা চলে যাব হলো এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করে নিব, ভেরিফাই বাই এসএমএস। একটা ইয়ে দিয়ে দেন, কোশ্চেন দিয়ে দেন, কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, একটু আগে যেটা আমরা করলাম ভেরিফাই বাই এসএমএস, দ্যাট মিনস হলো এটা আপনার এখানে যখন আপনি আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিলেই আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন আমাদের ইমেল, ফোন নাম্বার দুইটাই ভেরিফাইড। তো কমপ্লিটেড রেট হলো আপনার 100। তো এটা 100% হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ দিলে আমাদের সেলার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন দেখেন ক্রিয়েট এ গিগ, আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট আ গিগ। ওকে, এখন আমরা এখানে এসে একটু পজ নিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ, এখানে এরকম 3টা বিষয় আছে। উপরে দেখেন 1 2 3 4 এরকম করে আমাদের এখানে 6টা বিষয় আছে টোটাল। ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্ট এন্ড গ্যালারি। তো এই ব্যাপারগুলো কিভাবে আমরা সেট করব তা দেখার জন্য আমরা কিছু নির্দিষ্ট ফাইবারের মধ্যে গিগ দেখব, যেই গিগগুলো আমরা, এটাকে বলা হয় গিগ রিসার্চ করা। কারণ আপনার যখন একটা গিগ আপনি তৈরি করবেন তার আগে আপনার দরকার ভালো করে গিগ রিসার্চ করা, যেন আপনি বুঝতে পারেন যে আপনার কোন কোন বিষয়বস্তুগুলো আপনার একটা গিগের মধ্যে রাখা দরকার। বুঝতে পারছেন? তো চলেন আমরা একটু সেটা দেখার ট্রাই করি। আচ্ছা, একটু ওয়েট, হ্যাঁ।
ওকে, তো চলেন আমরা আরেকটা নির্দিষ্ট ইয়া নিয়ে নিই, ট্যাব নিয়ে নিই। ওকে, আমরা ট্যাব নিয়ে আমরা চলে যাব ফাইবারের মধ্যে। ফাইবারের মধ্যে থেকে আমরা আবার ফাইবার নেই, ফাইবার থেকে আমরা নির্দিষ্ট একটা টপিকের উপরে আমরা কি করব, নির্দিষ্ট টপিকের উপরে আমরা গিগ রিসার্চ করব। ঠিক আছে, এখন আসলে গিগ রিসার্চ করা কেন দরকার সেটা একটু আপনাদেরকে বলে নিই। সেটা হলো আপনি একটা গিগ দিবেন, অলরেডি আমি সেটা বলেছি, আমি আবারও বলতেছি, আপনারা একটা নির্দিষ্ট গিগ দিবেন, তো সেই গিগটা যেন এসইও ফ্রেন্ডলি হয়, সেই গিগটা যেন আপনার যাদের উদ্দেশ্যে আপনি দিবেন, যেই কাস্টমারের উদ্দেশ্যে আপনি দিবেন, কাস্টমার বলতে আমি এখানে বোঝাচ্ছি ক্লায়েন্টের উদ্দেশ্যে দিবেন, বায়ারের উদ্দেশ্যে দিবেন, সে যেন আপনার গিগটাকে খুঁজে পায় এবং আপনাকে সে রিচ করতে পারে এবং আপনার পর্যন্ত এসে আপনাকে সে কাজটা দিতে পারে, তার জন্য আপনার একটা এসইও ফ্রেন্ডলি গিগ করা দরকার। আর এটার জন্যই আমরা আপনি যেই নির্দিষ্ট সেক্টরে গিগ দিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি গিগ দিতে চাচ্ছেন ফেসবুক লিড জেনারেশন ক্যাম্পেইন, অথবা আপনি গিগ দিতে চাচ্ছেন ইমেল মার্কেটিং নিয়ে, আপনি গিগ দিতে চাচ্ছেন ক্যানভা ডিজাইনিং নিয়ে, আপনি গিগ দিতে চাচ্ছেন ধরেন ফানেল স্ট্র্যাটেজি, আপনি ওনার নির্দিষ্ট বিজনেস জন্য আপনি ক্রিয়েট করে দিবেন, তার জন্য আপনি গিগ দিতে চাচ্ছেন পিক্সেল সেটআপের জন্য, আপনি গিগ দিতে চাচ্ছেন কনভার্সন এপিআই সেটআপ করার জন্য, আপনি গিগ দিতে চাচ্ছেন ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করার জন্য, এরকম বিভিন্ন টপিক আপনি গিগ দিতে পারেন, রাইট? তো এখন আমরা একটা টপিক দিব যেটা হলো ফেসবুক অথবা মেটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য। তো আমরা এখানে সার্চ করব, উপরে দেখেন হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে। তো আমরা এখানে সার্চে এখানে লিখবো যে ফেসবুক অ্যাডস অথবা মেটা অ্যাডস, যে কোনো একটা কিছু লিখলেই হবে। ফেসবুক অ্যাডস লিখে আমরা এন্টার প্রেস করব। তো এটা লিখে এন্টার প্রেস করলে দেখবেন এখানে আমাদের টোটাল ৩১,০০০ আমরা পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি। ডান পাশের উপর দিকে বাম পাশের উপর দিকে দেখেন ৩১,০০০-এর মতো রেজাল্ট পাচ্ছি। তো এখানে টোটাল ৩১,০০০-এর মতো গিগ আছে, এর মধ্যে উপরে 4টা গিগ হলো টপ র্যাঙ্কিং এ আছে। তার মধ্যে ফার্স্ট গিগটা খুব সম্ভবত নাম দেখে মনে হচ্ছে পাকিস্তানি, এবং তারপরে আছেন ডিজিটাল বি, এনার চেহারা দেখে মনে হচ্ছে বাংলাদেশি অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ানও হতে পারে। তারপরে আছে রাখি পারভিন, ওনাকে দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান খুব সম্ভবত। তো একজন কাজ পেয়েছে, সরি কাজ না, এটা হলো রিভিউ পেয়েছে ৮০টা। প্রথমজন মাজিদুল্লাহ, ডিজিটাল বি, উনি রিভিউ পেয়েছে প্রায় ১৬৭। তারপরে একজন রিভিউ পেয়েছে প্রায় ২৩২টার মতো, তারপরে একজন রিভিউ পেয়েছে ৩৮টার মতো। দেখেন এক একজনের কিন্তু এক এক রকম রিভিউ, এক একজনের কিন্তু এক এক রকম আপনার অফারের সাইজ। একজন কাজ করে দিয়েছে $20, আরেকজন কাজ করতেছে আপনার $55, একজন ৭৫, একজন আবার $290। ঠিক আছে, তো এখন আসেন যে এক একজন এক একটা কিওয়ার্ড লিখে অথবা টাইটেল দিয়ে কিন্তু সার্চ করছে, বাট তাদের প্রত্যেকেই আপনি দেখতে পাচ্ছেন বিকজ তাদের প্রত্যেকের টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড বিদ্যমান, যেই কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করেছেন। দেখেন ফেসবুক অ্যাডস, ঠিক আছে। রাখি পারভিনের এখানেও দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডস লেখা আছে, এবং লাস্টে যার আপনি একটা দেখতে পাচ্ছেন ওর নাম হলো ইসভেন, ঠিক আছে, ইসভেন। তো ওনার এখানেও কি আছে দেখেন, অপটিমাইজ ফেসবুক অ্যাডস। ও এখানে লেখা আছে ভেরিফাইড, সরি ভেটেড প্রো মানে ফাইবারের মধ্যে আপনি চাইলে গিগকে মার্কেটিং করতে পারবেন পেইড ভাবে। তো উনি হয়তো পেইড ভাবে গিগকে মার্কেটিং করতেছে, ঠিক আছে। ওকে, মানে আমরা যেরকম ভাবে ফেসবুকে ক্যাম্পেইন করতে পারি, ঠিক এখানেও ফাইবারের মধ্যে ক্যাম্পেইন করা যায়, বুঝতে পারছেন, যেন আপনি র্যাঙ্কিং এ এগিয়ে থাকেন কাজ পাওয়ার ক্ষেত্রে। এত বেশি কম্পিটিশন হয়ে গেছে এখন, ফাইবার এই জিনিসটা চালু করতে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। ওকে, তো আমরা এখানে চলে যাব, আমরা প্রথম গিগটা নিব, গিগটাকে একটা নির্দিষ্ট ইয়াতে নিব। হ্যাঁ, আবার আমরা আগের পেজে চলে যাব, আগের পেজে গিয়ে আমরা সেকেন্ড গিগটাও একটু আমরা নিউ একটা ট্যাবে নিব, আবার চলে যাব। এবার একটু স্ক্রল করি, আমরা এখন অন্য গিগ নেব। এটাও নিয়েছেন, আচ্ছা সমস্যা নেই।
হ্যাঁ জি। গিগ নিব, স্ক্রল করি, গিগগুলো ভালো লাগতেছে না, দেখি। জুবাইর আহমেদের 1000+ এক রিভিউ। 1,00,000 না তো, 1,000, তাই না? 1K। এটা নিব। হ্যাঁ, তো হ্যাঁ নেন, এটা নেন। ওকে, আমরা এই 4টা গিগ দিয়ে আমরা দেখবো যে কিভাবে তারা তাদের গিগগুলোকে সাজিয়েছে। ঠিক আছে, এটা আমরা দেখার চেষ্টা করবো, চলো। তো দেখেন এখানে আমরা ফার্স্টেই উপরে দেখতে পাচ্ছি ক্যাটাগরি, একদম উপরে দেখেন ছোট ছোট করে লেখা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া। দ্যাট মিনস আপনি যদি এই ক্যাটাগরিতে আপনি ক্যাম্পেইন মানে একটা ক্যাম্পেইন বলতেছি কেন, গিগ পাবলিশ করতে চান, তাহলে আপনাকে উপরের 3টা ক্যাটাগরিকে ফলো করতে হবে। দেখবেন প্রত্যেকটা গিগের মধ্যে এই 3টা ক্যাটাগরি দেওয়া আছে, মানে এই 3টা স্টেপ দেওয়া আছে। ফার্স্টের যেটা ক্যাটাগরির নাম ডিজিটাল মার্কেটিং, তারপরে আছে আপনার সাব ক্যাটাগরি, সেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন তারপরে যে অপশনটা আছে তার নাম হলো সার্ভিস টাইপ, পেইড সোশ্যাল মিডিয়া। দেখেন আপনি বাকি 4টা গিগে যান, এই একই ফরমেশন পাবেন, দেখতে পাচ্ছেন? নিঃসন্দেহে একই ফরমেশন পাবেন, কারণ এই 4টা আলাদা আলাদা গিগ হলো, তাদের ক্যাটাগরি, সার্ভিস টাইপ, সাব ক্যাটাগরি সব একই হবে। বুঝতে পারছেন এই ব্যাপারটা? চলেন এখন আমরা নেক্সট বিষয়ে যাই। নেক্সট বিষয় হলো আমাদের টাইটেল। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টেরটাতে আমরা যাই, টাইটেল। দেখেন, আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বিজনেস। তো এখানেও ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একসাথে এই কিওয়ার্ডটা নেই, তারপরে যেহেতু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বিজনেস এই কথাটা আছে, এই কারণে কিন্তু ওনার গিগটাও আমাদের ফার্স্ট পেজের টাইটেলে আসছে। মানে 31,000 টোটাল গিগের মধ্যে ওনার যে গিগটা আছে এটা কিন্তু আমাদের এখানে আসছে, এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। ওনার এখন 30টা অর্ডার আছে কিউতে, মানে 30টা অর্ডার ইন লিস্টে আছে, মানে তাকে দিয়ে রাইট নাও কাজ করাবে এমন 30 জন আছে, কাজ করাবে না কাজ করাচ্ছে এমন 30 জন আছে। এবং সে মোটামুটি রিভিউ পেয়েছে প্রায় 968টার মতো রিভিউ। অন এন এভারেজ উনি, আমি আশা করতেছি উনি মোটামুটি প্রায় 2 থেকে 2,500-এর মতো কাজ করেছে, কারণ মোটামুটি আপনার 2 থেকে 3 জনের মধ্যে একজন রিভিউ দেয়, আর বাকিরা সাধারণত রিভিউ দেয় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার নাম, এবং সে একজন লেভেল 2 এর সেলার, এবং তার মূল এক্সপার্টিস হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ম্যানেজার। তো আমরা যদি একটু ডান সাইডে দেখি, ডান সাইডে আমরা দেখতে পারবো যে এখানে তার একটা প্রাইস সেটআপ দেওয়া আছে। প্রাইস সেটআপটা আমরা অন্য একটা জায়গা থেকেও দেখতে পারি, সেটা একটু নিচে, সেখানে আমরা একটু পরে যাবো, বাট আমরা আগে একটু এখান থেকে দেখি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমাদের 3টা আলাদা আলাদা সেগমেন্টে আপনি বায়ারদেরকে গিগ অফার করতে পারেন। তো সেখানে স্টার্টার দিয়েছে একটা প্রো অ্যাড ক্যাম্পেইন উইথ অডিয়েন্স টার্গেটিং, সেখানে একটা অ্যাকশন প্ল্যান করে দিবে যে সে কিভাবে পুরো এই অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করেছে, টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিবে, তারপরে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন করে দিবে, 2টা অ্যাডসেট তৈরি করে দিবে, ক্যাম্পেইনটা সেট আপ করে দিবে, অপটিমাইজ ক্যাম্পেইন এবং অ্যাড অ্যানালিটিক্যাল রিপোর্ট করে দিবে একটা ক্যাম্পেইনের জন্য, আর 2টা আলাদা আলাদা অ্যাডস। তো এর জন্য সে $55 বাজেট করেছে, যে আমাকে $55 আপনাকে দিতে হবে, তাহলে সে এই কাজগুলো করে দিবে। স্ট্যান্ডার্ডে যাই, এবং এই পুরো কাজটা ডেলিভার করতে তার 5 দিনের মতো লাগবে। স্ট্যান্ডার্ডেও আমি দেখতে পাচ্ছি টোটাল $170 সে পেমেন্ট নিচ্ছে, এবং এর জন্য সে টোটাল অ্যাড ক্যাম্পেইন উইথ অডিয়েন্স টার্গেটিং, টু কাস্টম অ্যাড ইমেজ এবং অ্যাড কপি এবং 5 ডেজ ম্যানেজ করে দিবে, এর জন্য সে $170 চার্জ করতেছে। তারপরে যদি আমি যাই প্রিমিয়ামে, সে এখানে আরো $100 বেশি, এবং সে মোটামুটি 4টা কাস্টম অ্যাড ইমেজ তৈরি করে দিবে, 10 দিন তার একটা ম্যানেজ করে দিবে, এবং অ্যাড ক্যাম্পেইন উইথ অ্যাড ফানেল লেভেল অডিয়েন্স অ্যাড সেটআপ সে সুন্দর করে দিবে, এবং 4টা অ্যাড সেট করে দিবে, এবং মোটামুটি সে তার সবকিছুই এই প্যাকেজের মধ্যে থাকবে, যেটার প্যাকেজ হলো $270। ঠিক আছে, তো দেখে মনে হচ্ছে জুবায়ের আহমেদ বাংলাদেশিও হতে পারে, পাকিস্তানিও হতে পারে। তো আমরা একটু স্ক্রল করে দেখি যে উনি কোন দেশে। অ্যাবাউট গিগটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে হলো তার রিভিউ, আর
উপরেটা ছিল তার রিভিউ আর কি, আর অ্যাবাউট গিগটা হলো এই গিগটাতে সে কি কি অফার করবে পুরো ব্যাপারটা ডেসক্রিপশন আকার সে এখানে দিয়েছে। তো এটা আমরা একটু পরে পড়বো। স্ক্রল করি, পাকিস্তানি আছে দেখেন তো, হ্যাঁ পাকিস্তান। তো সে একজন পাকিস্তানি, তার টোটাল রিভিউ আছে 1161, লেভেল 2 এর একজন সেলার, এবং সে কাজ করতেছে জুন 2020 সাল থেকে, এবং এভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টার মধ্যে সে রেসপন্স করে মোটামুটি ভালো, যেটা সর্বনিম্ন। এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছে সে আপনার ইংলিশ। এবং এই যে নিচে দেখেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে না, ছোট একটা ডেসক্রিপশন মাত্র 3.5 লাইনের, এই ডেসক্রিপশনটাই হলো আপনার প্রোফাইল ডেসক্রিপশন, যেটা আমরা একটু আগে দেওয়ার চেষ্টা করেছি। ভাই কিন্তু একটু বড় করে দিয়েছে, বাট এটা ছোট হবে, উনি একটু বেশি ছোট দিয়েছে, এত ছোট না। মোটামুটি আপনি 5, 6, 7, 8 লাইনের দিলে সেটা ভালো, ঠিক আছে? এটা একটু ট্রাই করবেন পরবর্তীতে সবাই, শুধুমাত্র ভাইয়ের একার জন্য না, প্রত্যেকের জন্য এই কথাটা রইল। এখন আসেন এরপরে যদি আমরা যাই আর প্রেস করি, ভাইয়ের অ্যাকাউন্টটা দিয়ে যান, ওই যে জুবাইর আহমেদ, স্ক্রল করি, হ্যাঁ আরো স্ক্রল করি, স্ক্রল করি, এফএকিউ। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর নাম হলো এফএকিউ। তো অলরেডি আমরা জানি যে এফএকিউ মানে কি, এফএকিউ মিনস কি বোঝায় আর কি। এফএকিউ মানে হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এখানে দেখেন সে প্রায় 8-10টার মধ্যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে রাখছে, যেই কোশ্চেনগুলো তার জন্য দরকারি। কেমন দরকারি একটু বলে রাখি, সেটা হলো এই কোশ্চেনগুলো সে দিয়ে রাখছে এমন ক্লায়েন্টদের জন্য যারা এই কোশ্চেনগুলো সাধারণত করে থাকে। তো কোশ্চেনগুলো কি দেখেন, কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। হোয়াটস নিডেড বিফোর প্রাইজিং অ্যান্ড অর্ডার। তো আমি যদি একটু উপরে ক্লিক করি, সে দেখবেন এখানে অ্যান্সার দেওয়া আছে। টু বিগিন আই উইল নিড ইউর ক্যাম্পেইন ডিটেলস ইনক্লুডিং ইউর marketing budget, target location, website, social media link, and add creative image or video. Ideally, a Meta Business Manager account should be set up, but if not, I can help set up using your active Facebook profile. মানে সেই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে চাইলে তার মেটা বিজনেসের যে বিজনেস ম্যানেজার সেটাও সে ক্রিয়েট করে দিতে পারবে, সমস্যা নাই, বাট সে তাকে এই জিনিসগুলো অ্যাক্সেস দেওয়া লাগবে। তারপরে কি আছে, what if I don't have a Facebook business manager to run ads? No problem at all. আমার লেখাগুলো পড়তে একটু হচ্ছে, কষ্ট হচ্ছে, কারণ খুবই দেখতে পাচ্ছি, ছোট ছোট দেখতে পাচ্ছি আর কি। যাই হোক, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। তো I will assist you in setting up your Facebook business manager, including creating page, ad account, pixel, catalog, and shop if needed. In a scheduled Zoom meeting, this service is including in my standard and premium package. All you need is an active Facebook profile. মানে সে একই কথাই এখানে বলছে যে আরো কিছু এক্সট্রা যদি তোমার প্রয়োজন হয় সার্ভিস, তাহলে তুমি আমার কাছ থেকে নিতে পারো, যেমন পিক্সেল সেটআপ, ক্যাটালগ, অ্যাড অ্যাকাউন্ট, এই জিনিসগুলো। ক্যান আই ভিউ ইউর পোর্টফোলিও অর কেস স্টাডিজ? তো ক্লিক করেন, yes I share recent work in my portfolio with client approval, which you can find on my Fiverr profile. Additionally, I attach campaign result and to client review if they choose. মানে সে মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে রাখছে। আমি প্রত্যেকটা কোশ্চেন আর স্টেপ বাই স্টেপ না পড়ি, কারণ আমি পড়তে যেরকম পারতেছি আপনারা পড়তে পারবেন, তো টাইম লস আর না করি। সে এমন কোশ্চেনগুলো দিয়ে রাখছে এগুলো ক্লায়েন্টরা জানতে চায়। আর এখানে তার প্রোফাইল দেখে আমার মনে হয় কোনো ক্লায়েন্ট এখানে এফএকিউ কোশ্চেন করতেও আসবে না, কারণ এতগুলো যার রিভিউ আছে, যার এত ভালো ভালো রিভিউ, যার হাতে এখন টোটাল অলরেডি 30টা কাজ আছে, তো অবশ্যই সে একজন এক্সপার্ট লোক হবে, এটা যে কেউ বিশ্বাস করবে। এবং দেখেন টোটাল এখানে 1011টা রিভিউর মধ্যে প্রায় 960টা রিভিউ আছে 5 স্টার, 33টা রিভিউ আছে মাত্র 4 স্টার, এবং 3টা রিভিউ আছে 30টা রিভিউ আছে 4টা, এরকম ভাবে মানে কম স্টার রিভিউ গুলো তার কম,
বাট 5 স্টার রিভিউ তার সবচেয়ে বেশি। তো দ্যাট মিনস এটাই প্রমাণ করে যে সে একজন ভালো সেলার। ঠিক আছে, ক্যান আই রিভিউ মাই অ্যাডস বিফোর দেন গো লাইভ, তো সে রিভিউ করতে পারবে কিনা এরকম একটা কোশ্চেন দিয়ে রাখছে। তো স্ক্রল করি, একটু আমি আপে স্ক্রল করি, একটু আপে স্ক্রল করি, আপে, হ্যাঁ, শর্ট বাই মোস্ট রিসেন্ট, একটু এখানে দেখেন শর্ট বাই মোস্ট রিলেভেন্ট, তো এখানে অনলি শো রিভিউ উইথ ফাইলস, এখানে ক্লিক করেন, তো একটা চেকবক্স আছে, এখানে চেকবক্স না, এখানে আসছে না কিছু। ওকে, স্ক্রল করি, স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে সে বিভিন্ন যে কাজ করেছে সেগুলোর ক্লায়েন্ট রিভিউ গুলো দেখতে পাচ্ছি। আমরা একটু একটা ক্লায়েন্ট রিভিউর একটা পিকচারে ক্লিক করি, এই যে হ্যাঁ পিকচারে ক্লিক করেন, তো দেখা যাচ্ছে কিছু, দেখা যাচ্ছে না, ওকে কেটে দিই। শো মোর রিভিউ এ ক্লিক করলে আমরা আরো এখানে রিভিউ দেখতে পারবো। ওকে, স্ক্রল করি, স্ক্রল করি, আরো স্ক্রল করি, $800 একটা কাজ করেছে, হ্যাঁ 200 থেকে 400, হ্যাঁ স্ক্রল করতে থাকি, স্ক্রল করি, একদম শেষ হলে এই যে ওয়েট ওয়েট, আর সময় করার দরকার নেই, সময় দেওয়ার দরকার নেই। রিলেটেড ট্যাগ দেখতে পাচ্ছেন, এই রিলেটেড ট্যাগ গুলো হলো আপনি এখানে দিবেন যেন আপনাকে আপনার যেই সেলার আছে, যারা আপনার যেই আপনি যে কাজগুলো দিয়ে গিগ দিবেন সেই কাজগুলো যারা খুঁজতেছে, যারা যে ধরনের কাজগুলো নিয়ে কাজ করার ট্রাই করতেছে অথবা কাজ খুঁজতেছে এমন মানুষের কাছে যাওয়ার জন্য এই ট্যাগগুলো দেওয়া ইম্পর্টেন্ট। দেখেন এখানে ফেসবুক অ্যাড সে দিয়েছে, এরকম একটা ট্যাগ দিয়েছে, এই কারণে কিন্তু আপনি যখন ফেসবুক অ্যাড লিখে সার্চ করছেন আপনার কাছে এই নির্দিষ্ট গিগটা চলে গেছে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই ধরনের সে রিলেটেড ট্যাগগুলো এখানে অ্যাড করছে। তো আপনিও এরকম ভাবে ট্যাগগুলো অ্যাড করবেন, সেটা আমরা একটু পরে দেখবো। একটু আপে স্ক্রল করি, একদম আপে চলে যায়, ওকে স্ক্রল করি একটু, হ্যাঁ আমরা এখান থেকে পিকচারগুলো একটু দেখি। দেখেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য সে কাজ করছে, তার বিভিন্ন স্ক্রিনশট এখানে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, আর কিছু করতে হবে না এখন। ওকে, এখন আমরা আরো একটা নির্দিষ্ট গিগ দেখি। স্ক্রল করি, 4টা অর্ডার তার হাতে আছে এখন। এখন আমরা তার একটু গিগটা দেখবো, সে গিগের মধ্যে কি কি লিখছে। দেখেন অ্যাবাউট দিস গিগ, সে গিগের মধ্যে এখানে লিখছে যে আর ইউ looking to set up and manage Facebook ads and Instagram ads to grow your business, তো look no further, তো সেখানে তার বিবরণ দিয়েছে সে কিভাবে কাজ করবে। মাই ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং সার্ভিস, সে কি কি সার্ভিস দিবে সেগুলো এখানে পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে দিয়েছে, যে ফেসবুক অ্যাডস এন্ড অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, কাস্টমাইজেশন, ফেসবুক অ্যাডস মার্কেটিং স্ট্র্যাটেজিস, তারপর কাস্টমার ইন্টারেস্ট এন্ড লুক লাইক অডিয়েন্স সেট আপ করে দিবে, অ্যাড সেট আপ, অ্যাড ক্রিয়েশন উইথ ইউর ইমেজ এন্ড ভিডিও, রিটার্গেটিং অ্যাডস এন্ড হায়ার আরওআই। আরওআই মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি যে পরিমাণ রিটার্ন মানে ইনভেস্ট করতেন ওই ইনভেস্টের অনুযায়ী যদি আপনাকে রিটার্ন এনে দিবে সেটার পার্সেন্টেজটা হাই হবে, এটা সে বলতে যাচ্ছে। তারপর ফেসবুক পিক্সেল সেটআপ ফর ওয়ার্ডপ্রেস, শপিফাই, ইটিসি, এক্সপার্ট মেটা অ্যাডস ম্যানেজমেন্ট, সে এই জিনিসগুলো করবে। ওয়াই শুড ইউ হায়ার মি, কেন তাকে হায়ার করা উচিত, হাই কোয়ালিটি ক্যাম্পেইন সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট, কুইক রেসপন্স অ্যান্ড কন্টিনিউয়াস কমিউনিকেশন, 24/7 মানে যেটাকে বলা হয় 24/7 অ্যাভেলেবল, 5 এর জুম কল ডিসকাশন সে করবে। এবং এখানে দেখেন একটা স্লাইডিং একটা লাইন দিয়ে, মানে একটা লাইন দেওয়ার পরে প্ল্যাটফর্ম টাইম
টাইপ এবং এখানে দেওয়া আছে ইন্ডাস্ট্রি, মানে সে কোন কোন প্ল্যাটফর্মে কাজ করে পেইড অ্যাড ক্যাম্পেইনের জন্য, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সে দিয়েছে, এবং কোন কোন ইন্ডাস্ট্রির জন্য সে কাজ করে, বিউটি অ্যান্ড কসমেটিক্স, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ফুড অ্যান্ড বেভারেজ, ঠিক আছে, তারপরে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, ট্রাভেল এবং ট্যুরিজম, এই ধরনের এটা সে কাজ করার ট্রাই করে, এবং সে একজন বাংলাদেশি। রাখি পারভিন, সে সেপ্টেম্বর 2024 সাল থেকে কাজ করে, সে একজন লেভেল 2 এর সেলার, এবং সে প্রায় 232টার মতো রিভিউ পেয়েছে, 4.8 স্টার রেটিং, এভারেজ রেসপন্স টাইম তার 1 আওয়ারের মতো। ওকে, এই তো এই হলো তার প্রোফাইল ডিটেলস আর কি। ওকে, তো আশা করি আপনারা এইভাবে করে খুব সুন্দর ওয়েতে আমরা কি করব, এখন আসেন আমরা একটা নির্দিষ্ট আচ্ছা একটু ওয়েট, ওই যে তনয় মনে হয় এই নাম দেখে একটু স্ক্রল করেন, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট তনয় টি, এটা ক্লিক করেন তো। বাংলাদেশি দেখে মনে হচ্ছে, এর প্রায় 600 মতো রিভিউ, প্রায় 1 থেকে 1,500 মতো কাজ করে ফেলছে আশা করি। বাংলাদেশি না, হ্যাঁ বাংলাদেশি, ফেব্রুয়ারি 2020 সাল থেকে কাজ করতেছে, ভালো কাজ করতেছে। এবং একটু স্ক্রল করি উপরে গিয়ে একটু তার স্ক্রল করি আপনার ডাউন স্ক্রল, হ্যাঁ একটু ওয়েট, ভ্যালু বাই প্রোভাইড, সে এখানে আই ক্যাচে অ্যাড কপি, একটু স্ক্রল করি, পিক্সেল ইন্টিগ্রেশন অ্যান্ড ট্র্যাকিং, রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি, শেষ মোটামুটি সবকিছু করে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন আমাদের জন্য একটা কি করবো, গিগ তৈরি করব। চলেন আমরা একটা গিগ তৈরি করি। এখানে লেখেন আই উইল ডু, আই উইল তো এখানে লেখা আছে, আপনি জাস্ট এমন একটা টাইটেল ক্রিয়েট করে যেখানে বেশ কিছু কিওয়ার্ড আছে, আপনি দেখেন আই উইল ডু ম্যানেজ, I will do manage Facebook ads campaign and Instagram ads for your business. ঠিক আছে, I will manage Facebook ads campaign and Instagram ads for your business. ওকে, আচ্ছা এখন আপাতত লেখা দরকার নেই। তো আমরা এখন যে কাজটা করব, এখন চলে যাচ্ছি ক্যাটাগরিতে, ক্যাটাগরি ক্লিক করব, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর এখানে আছে সার্ভিস টাইপে ক্লিক করব, নিচে আসেন, এখান থেকে পেইড সোশ্যাল মিডিয়া দিব, নিচের দিকে হাইড করে দেন, হ্যাঁ ওই যে এখানে দেখেন একটা অপশন আসছে না স্টপ শেয়ারিং এর নিচের দিকে, এই যে একটু নিচে, হ্যাঁ হাইড। ওকে, এখন আমরা এখান থেকে প্ল্যাটফর্ম টাইপ দিয়ে দিব ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক দিয়ে দেন। ওকে, এরপর আছে উপরে যান, উপরে যান, ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে, এখান থেকে যে কোনো 5টা ইন্ডাস্ট্রি দিয়ে দেন, পরবর্তীতে আপনার এডিট করে দেবো, আপাতত যে কোনো 5টা দিয়ে দেন। আচ্ছা হয়েছে, এখন আপনি এখানে কিছু আমরা যে রিলেটেড কিওয়ার্ড দেখেছিলাম এরকম কিছু রিলেটেড কিওয়ার্ড দিয়ে দেন। ইনস্টাগ্রাম অ্যাড লিখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং লেখেন, হ্যাঁ ঠিক আছে, এখন লেখেন ফেসবুক মার্কেটিং, তারপর লিখবেন মেটা অ্যাডস ক্যাম্পেইন অথবা মেটা অ্যাডস,
এরপর দেখেন এফবি অ্যাডস হয়েছে, আর লাগবে না। সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। এরপরে আমাদেরকে প্রাইসিং সেট করতে হবে, নেক্সট দিয়ে দেন, নেক্সট 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 করে দেন। গট ইট। আপে স্ক্রল করি, আপে স্ক্রল করলে এখানে আমরা দেখতে পারবো যে বেসিক নামে একটা অপশন আছে। এখান থেকে ক্রিয়েট প্যাকেজে ক্লিক করলে আমাদের আরো দুটো প্যাকেজ আসবে। ক্রিয়েট প্যাকেজ দেন পাশে, ডান পাশে। ওকে, স্ট্যান্ডার্ড, বেসিক, প্রিমিয়াম। আমরা আপাতত সময় বাঁচানোর জন্য আমরা অন্য যে কোনো একটা ভাই অথবা বোনের কাছ থেকে তাদের প্যাকেজটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। এটা একটা একটা করে না নিয়ে আপনি জাস্ট ওই যে বেসিকের নিচে দেখেন স্টার্টার একটা অপশন আছে, হ্যাঁ, এখান থেকে ফুলটা ক্লিক করে। এটা আসবে না, তাহলে আপনার এটা আসবে না, আসবে না, আসবে না, আসবে না। উপরেরটা হলো আপনার টাইটেল, পরেরটা হলো আপনার ডেসক্রিপশন। তো আপনি জাস্ট স্টার্টার, প্রো, এলিট এই তিনটা জিনিসকে আগে ইয়া করেন। আচ্ছা ভাইয়া, এভাবে না করে আপনি ক্লিপবোর্ড ইউজ করতে পারেন, খুব ইজি হবে। একটা করে নেওয়ার দরকার নেই, আপনি প্রোটাও কপি করেন আবার এলিটটাও কপি করেন, আলাদা 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 করে কপি করেন। কপি হয়েছে, এখন ওখানে যান, উইন্ডোজ ভি দেন, উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি। একবার উইন্ডোজ ভি দিলেই হবে। হ্যাঁ, আসছিল। টার্ন অন করেন, এটা টার্ন অন করেন, এই যে টার্ন অন। হ্যাঁ, এলিটটা পাশে দিয়ে দেন, প্রিমিয়ামের পাশে দিয়ে দেন, আবার দেন। হ্যাঁ, এখন আপনি আবার ওইটাকে কপি করে নিয়ে আসেন, কারণ এতক্ষণ এটাকে অফ করা ছিল তো এই কারণে এটা আসেনি। তো এখন আপনি তিনটা ডেসক্রিপশন একসাথে কপি করে নিয়ে আসেন, একটা একটা করে কপি করেন, ওটা ক্লিপবোর্ডে থাকবে সেটা। ওকে, এটা না, এটা না, এটা হবে কিন্তু আপনার সর্বশেষটা ছিল। আচ্ছা দিয়ে দেন, আপাতত এটা আপনারা বুঝে নিতে পারবেন, সমস্যা নেই। তো স্ক্রল করি, এটা হবে আপনার শেষটা আর কি। ওকে, ঠিক আছে। ডেলিভারি টাইম এখানে আপনি দিয়ে দিচ্ছেন ধরেন 3 দিন। আচ্ছা 5 দিন দিয়েছেন, দেন, সমস্যা নেই। 6-5 দিন দেখছি তো, এই জন্য সব 5 দিন দিয়েন না, কারণ যেটার ডিউরেশন বেশি ওখানে তো আপনার টাইম বেশি লাগবে না, সরি টাকার পরিমাণ বেশি। তো আপনি প্রথমটা 3 দিন দেন, পরেরটা 5 দিন দেন, তারপরটা 10 দিন দেন। 3, 5, 10। ওকে, অ্যাকশন প্ল্যান প্রত্যেকটা দিয়ে দিবেন। কারেন্ট ক্যাম্পেইন অডিট এই দুটো দেন। টার্গেট অডিয়েন্স রিসার্চ প্রত্যেকটা দিয়ে দিবেন। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন প্রত্যেকটা দিয়ে দিবেন। নাম্বার অফ অ্যাডস ফার্স্টটা দিয়ে দেন 2টা, পরেরটায় 3টা, পরেরটায় 5টা অথবা 6টা। ঠিক আছে। ক্যাম্পেইন সেটআপ প্রত্যেকটাই করতে হবে। অপটিমাইজেশন প্রত্যেকটাই করতে হবে। অ্যাড অ্যানালিটিক্যাল রিপোর্ট এটাও প্রত্যেকটাই করতে হবে। ওকে, ম্যানেজমেন্ট ডিউরেশন এটা আপনি যে কয়দিনে ডেলিভারি করবেন তার থেকে 1-2 দিন বেশিও দিতে পারেন অথবা ওই রকম দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দিবেন প্রাইস। প্রাইসটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, তারপরে আপনি একটু রিসার্চ করে নেবেন যে আপনি যেই ধরনের গিগ দিচ্ছেন সেই ধরনের গিগে আপনার আশেপাশে যারা আছে, বিশেষ করে বাঙালি ধরবেন, তারা কত করে প্রাইস দিচ্ছে। আর আপনি যেহেতু নতুন একজন সেলার হবেন, তাহলে তাদের রেটগুলো কেমন হয়, তাদের তুলনায় আপনি কম দিবেন। যেমন দেখেন, উনি প্রায় অনেক দিন ধরে কাজ করতেছে, সেই 2020 সাল থেকে, তারপর তার বেসিক প্রাইস সে দিয়েছে মাত্র $50। ঠিক আছে। তো আপনার অবশ্যই তার থেকে আরো কম দেওয়া উচিত। তো আপনি এখানে 25-30 দিয়ে দিতে পারেন। তো এরকম ভাবে আনুপাতিক হারে আপনার কাজের উপর বেস করে এটা কি করবেন, আপগ্রেড করবেন। আপাতত এখানে আপনি একটা দিয়ে দেন। এখন আসেন এখানে শাটারস্টক মিডিয়া। এইটা হলো অনেকটা ফ্রি পিক
পিএনজি ট্রি, পিক্সেলস এরকম কিছু স্টক পিকচার এখান থেকে পারচেজ করা যায়। তো শাটারস্টক মিডিয়া হলো ফাইবারের সাথে কোলাবোরেশন করা, যে ওদের এখান থেকে কোনো কিছু আমি যদি প্রোডাক্ট পারচেজ করি, ইমেজ অথবা ভিডিও ক্লিপ, তাহলে আমি এখান থেকে পেমেন্ট করে দিতে পারবো। তো যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে না আপনি এটা করেন, তখন আপনি এখান থেকে এটা পারচেজ করতে পারেন অথবা আপনি এখানে অ্যাড করতে পারেন। বাট আমি এটা প্রেফার করি না যে এখানে আপনি আগে থেকে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? এটা অত বেশি একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। এখন আসেন যে উপরের এই সার্ভিসগুলো বাদেও যদি আপনার কোনো আরো এক্সট্রা সার্ভিস তাদেরকে দিতে মনে চায়, তাহলে আপনি এরকম ভাবে দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ক্লায়েন্ট ক্যাম্পেইন অডিট, অ্যাডিশনাল অ্যাড, স্টক মিডিয়া, ঠিক আছে? এই ধরনের যদি আপনি কাউকে অফার করতে চান, তাহলে আপনি সেই অফারগুলো করতে পারেন, ঠিক আছে? ওকে, অথবা আপনি চাইলে আপনার মতো করে এখানে আলাদা এক্সট্রা সার্ভিস তৈরিও করতে পারেন এক গিগ এক্সট্রা দিয়ে, ঠিক আছে? আর কিছু অ্যাড করতে হবে না, হ্যাঁ? ওকে, এখন আমরা দিয়ে দিব সেভ এন্ড কন্টিনিউ। কোনো ইস্যু হচ্ছে, এইটা অফ করে দেন ভাইয়া, এই যে এইটা অ্যাডিশনাল অ্যাডটা অফ করে দেন, নিচে 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 এইটা, হ্যাঁ এটা প্রবলেম করতেছে, হ্যাঁ। এখন আমরা ওই নির্দিষ্ট যে গিগটা দেখলাম না, তার গিগ থেকে আমরা গিগের যে ডেসক্রিপশনটা আছে অ্যাবাউট গিগ, ওইটুকু অপশন জাস্ট আমরা একটু কপি করে আনবো। আপনারা অবশ্যই কপি করবেন না, আর আপনারা এরকম ভাবে কপি পেস্ট করেও করবেন না। এখন যেহেতু আমরা এখানে একটা ক্লাস করতেছি, তো এখন তো আমাদের এই গিগ যদি তৈরি করতে যায় আমাদের মিনিমাম একদিন সময় লাগবে, 4 থেকে 5 ঘন্টা লাগবে, তাই না? সুন্দর করে একটা গিগ লিখতে। তো এইটা তো আমরা এখন টাইম পাবো না, তাই না? কারণ আমাদের ক্লাসের ডিউরেশন মাত্র 1.5 ঘন্টা। এই কারণে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি অন্য একটা গিগ থেকে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, অথবা আপনি যে চ্যাট জিপিটি করে এটাকে রিরাইট করে নিতে পারেন যে এরকম একটা গিগ আমাকে একটু ভিন্ন টোনে অথবা ভিন্ন স্টাইলে লিখে দেয়, তখন সে আপনাকে এটাকে লিখে দিবে। ওকে, তো আমরা এখন এখানে ওই তার কাছ থেকেই কিছু ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন নিয়ে আসবো। আমরা এটা তো দিয়ে দিলাম এরকম ভাবে যে একসাথে দুইটা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন কপি করব, দুইটা ফ্রিকুয়েন্টলি কোশ্চেনের অ্যান্সার কপি করব। আগে কোশ্চেন কপি করবেন, তারপর অ্যান্সার কপি করবেন। অ্যাড 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 এফএকিউতে ক্লিক করেন, আগে কোশ্চেনটা দেখেন, নিচেরটা নিচেরটা, হ্যাঁ, তারপর অ্যান্সারটা দিয়ে দেন। অ্যাড আরেকটা কোশ্চেন নিয়ে আসেন। এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ডেমো অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, এটা মানে ডেমো একটা গিগ ক্রিয়েট করে দেখাচ্ছি। এটা অবশ্যই আমরা পাবলিশ করব না, আপনাদেরকে জাস্ট নিয়মটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। আর স্যার
আচ্ছা আচ্ছা ওকে, আর নেওয়া দরকার নেই, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখন আমাদের দরকার একটু রিকোয়ারমেন্ট অ্যাড করা। তো স্ক্রল করি, অ্যাড নিউ কোশ্চেনে দেন। তো আপনি এখানে অ্যাড এ কোশ্চেনের জায়গায় একটা কোশ্চেন লিখবেন, আই নিড ইউ, অথবা রিকোয়ারমেন্ট লিখবেন আই নিড ইউ। আপনি লিখেন আর কি, এখানে নাই, আপনি লিখেন, আমি বলতেছি। আই নিড ইউর বিজনেস ম্যানেজার অ্যান্ড ফেসবুক পেজ অ্যাক্সেস। এটাই আমাদের পক্ষ থেকে রিকোয়ারমেন্ট আর কি, ঠিক আছে। ওকে, ফ্রি টেক্সট থাকুক, অ্যাড দিয়ে দেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখন আমরা এখানে কিছু ইমেজ অথবা ভিডিও অ্যাড করতে পারি, যেন আমাদের কাছ থেকে তারা কি সার্ভিসটা পাচ্ছে সেটা দেখতে পারে। তো আগে ভিডিও অ্যাড করা যেত না, এখন ভিডিও অ্যাড করা যায়। উপরে একটা দেখেন, উপরে একটু যান, ওখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও। আপনি একটু নিচে আসেন, একটা ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। একটু উপরে যান, মানে আপনি একেবারে বেশি উপরে চলে যাচ্ছেন, হ্যাঁ এই তো পারফেক্ট ভিডিও। এখানে আপনি 75 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড করতে পারবেন, 1.15 মিনিটের, এর থেকে বেশি না। আর এখানে 60 এমবি মনে হয় এখানে আপনাকে 60 না 50 এমবি আপনাকে এখানে সাইজ দিতে হবে। তো এটা হলো একটা ভিডিও, আপনি বলতে পারেন ভিডিওর মাধ্যমে আপনি অফার করবেন যে আপনার থেকে কেন সার্ভিস নিবে আর কি, ঠিক আছে। তো যদি এরকম কোনো ভিডিও আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি এটা এখানে দিবেন, ভিডিও অ্যাড বলা যেতে পারে। তো একটু স্ক্রল করি, ইমেজ, আপ টু 3 ইমেজেস আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো একটা থাকবে প্রাইমারি ইমেজ আর দুইটা থাকবে সেকেন্ডারি ইমেজ। তো ব্রাউজে ক্লিক করে, আচ্ছা একটা কাজ করেন, কোন একটা ভাইয়ের থেকে আপনি একটা ইমেজ কপি করে আপনার ডেস্কটপে আগে সেভ করে দেন আপনি সেটা এখানে পেস্ট করেন। আমরা যেহেতু এটা করবো, পাবলিশ করবো না, প্রবলেম নেই। এই কপি না, এটা না ভাই, আপনি গিগ ইমেজটাই নেন, একদম উপরে চলে যান, এটাই নেন। এটা একটা ভিডিও, তো এটা নিয়ে নেন। কপি না ভাই, সেভ দেন, সেভ অ্যাজ দেখেন, সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ জেপিজি না, হ্যাঁ ঠিক আছে থাকুক, জেপিজি থাকুক। এখন এটা আপনি ওখানে আপলোড করেন, ব্রাউজে যান, আপনি কোনটা নিয়েছেন দেখেন তো, ভুল নিয়েছেন নাকি। আচ্ছা, মিনিমাম ইমেজ ডাইমেনশন শুড বি, আচ্ছা আপনি একটা অন্য ইমেজ দেন তো, অন্য একটা ইমেজ দেন। আপনার কাছে এরকম কোন আছে ইমেজ? আচ্ছা অন্য একটা জায়গা থেকে, আচ্ছা এগুলো দেন তো, একটা নিয়ে নিছে, ঠিক আছে। তো আমাদের এই সাইজটা অবশ্যই যাচ্ছে না, আমাদের একটা গিগের জন্য আলাদা সাইজ আছে। তো সাইজটা আপনারা চ্যাট জিপিটি অথবা গুগল করলেই যে ফাইবারে গিগ ইমেজের সাইজ কত সেটা আপনাদের উইথ এবং হাইট সেটা বলে দিবি, ঠিক আছে। ডকুমেন্ট, যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে কোনো ধরনের, তাহলে সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন।
W9 মানে কি? জি, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভেরিফাই। ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস ক্লিক করেন, ডিক্লেয়ার ইউর স্ট্যাটাসে ক্লিক করেন। নো দেন, আর ইউ এ ইউএস পারসন? নো, আপনি ইউএস পারসন না। সেভ, ক্লোজ। হ্যাঁ, আপনি একটু ব্যাকে যান। ওয়েট, হ্যাঁ, এখন আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করুন। আপনার আশেপাশে কি আপনার হাতের কাছে আপনার এনআইডি কার্ডটা আছে? একটু দূরে আছে। একটু আনতে হবে, তাহলে ভেরিফাইতে ক্লিক করে আপনি একটু সেটা নিয়ে আসেন, অথবা জাস্ট স্টেপ বাই স্টেপ সামনে গেলেই আপনি সেটা ভেরিফাই অপশন পেয়ে যাবেন, যে এনআইডি কার্ড দিয়ে সেটাকে ভেরিফাই করতে হবে আর কি। ঠিক আছে, তো এখানে দিবেন অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব দিবেন, এটা অবশ্যই। নিচে 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 নিচে, হ্যাঁ নিচেরটা। নেক্সট, ওকে, ওকে, এখানে আপনার ভিপিএন মনে অন করা আছে, এটাকে ইয়া করতে হবে, ডিসেবল করতে হবে। আমি তো জানি না এটা কোথা থেকে করা হচ্ছে। ভিপিএন অন করা আছে মনে হয় আপনার। VPN কোথা থেকে অফ করে বা কোথা থেকে অন করে এটা তো জানি না। আচ্ছা, আপনি একটু এই অ্যারো বাটনে ক্লিক করেন তো, নিচে 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 নিচের অ্যারোটাতে, হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে, না এটা না, না VPN তো নাই। আপনি একটু একটা কাজ করেন, আপনি আপনার উইন্ডোজ এক্সপ্লোরার আছে না, এখানে যান তো, হ্যাঁ এখানে যান, হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। এখানে কি ফাইবারের ট্যাব নেব? না না, এখান থেকে ফাইবার ট্যাব নেওয়ার দরকার নেই। আপনি এখানে দেখেন, এখানে একটা নিউ ট্যাব তো নিয়েছেন তাই না? এখানে আপনি আপনার একটা ইয়াস আইকন আছে দেখেন, ওই আইকনের পাশে থ্রি ডট আছে, উপরে বাম পাশে, ডান পাশে, ডান পাশে, হ্যাঁ। এখান থেকে দেখেন তো কোন একটা অপশন পান কিনা, ভিপিএন অন করা আছে কিনা। এখানে নেই, আপনি একটু নিচের দিকে আসেন, মানে টাস্ক বারে আসেন, একদম নিচে, এখানে না, হ্যাঁ আপনার কম্পিউটারের একেবারে ইয়েতে আসেন, অ্যারো বাটনে ক্লিক করছিলেন না একটু আগে, অ্যারোর আশেপাশে আসেন, হ্যাঁ পাশেরটাতে যান, অ্যারোর পাশেরটা, হ্যাঁ ক্লিক করেন তো, ওয়ান ড্রাইভের, আচ্ছা ঠিক আছে। পাশে যান তো, ওই যে আপনার ইন্টারনেটে যে একটা আইকন আছে, এখানে যান তো, পাশেরটাতে যান তো, ডান পাশেরটা, বাম পাশেরটা, বাম পাশেরটা, বাম পাশের যে ইংলিশ, এখানে ক্লিক করেন তো, তো কিবোর্ড, আচ্ছা অ্যারোতে ক্লিক করেন তো, আবার অ্যারোতে ক্লিক করেন তো। এখানে প্রত্যেকটা আইকন কিসের, একটা তো আপনার, এটা তো ইন্টেল গ্রাফিক্স সফটওয়্যার, উপরে যান, উপরেটা কিসের, কোপাইলট, তারপর এটা কিসের, নোশন, সাইড নোট, অপ্রো কিবোর্ড, বিজয়, ব্লুটুথ ডিভাইস, এখানে ক্লিক করেন তো।
সবকিছু ঠিকই আছে। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি কিভাবে ভিপিএন অফ করা হয়। তো এখানে তো কোনো প্রবলেম দেখাচ্ছে না। আচ্ছা, কেমনে কিভাবে? এইভাবে হবে না। আপনি একটু আবার যান তো গুগল ক্রোমে গিয়েছেন? জি, আচ্ছা, এখন একটু ইয়াতে যান তো একটু। এখন মনে হয় হয়েছে, দেখেন তো। বিং ভেরিফাইতে ক্লিক করেন তো। আচ্ছা, ও এই আইকনটা কিসের দেখেন তো, এই পাশে ক্লিক করেন। ঠিক আছে। এই যে ভিপিএন মনে হয় এটা। নাকি না, এগুলো তো অ্যাক্সেসিবিলিটি, মানে চ্যালেঞ্জ পিপলের জন্য। এটা তো চ্যালেঞ্জ পিপলের জন্য এটা ওদের এইদিকে এটা চলে যায়, ও এটা তো এটার মধ্যেই। এটা ওদের আচ্ছা, এটা আপনার হয়তো বা কোনো একটা ইন্টারনাল ইস্যু হচ্ছে, কারণ এরকম ভাবে কোনো জায়গায় হয়নি প্রবলেমটা। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের পিকচারটা দিবেন, আর আপনার একটা পিকচার ওই সময় তুলে দিবেন, মানে একটা পিকচার এখানে অ্যাড করতে হয়। দেন এই কাজটা করলেই হয়ে যাচ্ছে আর কি। ওকে, তো এই পর্যন্তই ছিল আমাদের ফাইবারের টোটাল কাজ আর কি, বুঝতে পারছেন? এইভাবে করে আমাদের কাজটা করতে হবে। কাস্টমার সাথে কিভাবে কমিউনিকেশন হয়, কাজটা আমরা যতটা কম সময়ের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করেছি, এতটা কম সময় তো আপনারা অবশ্যই করবেন না। এই কাজটা একটু সময় সাপেক্ষ কাজ, তো অবশ্যই এটার জন্য একটা ভালো পরিমাণ সময় দিবেন। সময় দিয়ে, আর এখানে তো আমরা জাস্ট 1-2টা গিগ রিসার্চ করেই করেছি, এবং আমরা কিন্তু কোনোটাই গিগের শর্ত অনুযায়ী কাজ করি না। প্রত্যেকটা গিগ কিন্তু আপনারা নিজেরা টাইপ করে আপনারা গিগের টাইটেল লিখবেন, গিগের ডেসক্রিপশন দিবেন, গিগের সবকিছু আপনারা সময় দিয়ে করবেন এবং নিজে টাইপ করে করবেন। কখনই কপি পেস্ট করে করবেন না। আমরা যেরকম ভাবে কপি পেস্ট করে আমরা সবকিছু করেছি, তো একই রকম ভাবে কপি পেস্ট করে কোনো কিছু করবেন না, সবকিছু নিজে টাইপ করে করবেন, ঠিক আছে? তো এটা ছিল বিষয়। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন, এবং নেক্সট দিন আমাদের এক্সাম। তো এক্সামটা কিভাবে নেওয়া হবে এই ব্যাপারে অলরেডি আমাদের আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, এবং কি কি টপিকে এক্সামটা আপনারা পার্টিসিপেট করবেন, তো পুরো ব্যাপারটাই কিন্তু আমরা আলোচনা করেছি আর কি। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন এবং পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার আর কি। এই তো টোটাল সব বিষয়ে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। তো আপনাদের কাছে একটা বিষয় বলার ছিল, সেটা হলো আজকে যেহেতু আপনাদের ক্লাসের শেষ পর্যায়ে, তো আপনাদেরকে একটা বিষয় বলা হয়েছিল, হয়তো আপনাদের অনেকেই ব্যাপারটা আপনাদের আছে খেয়াল আছে, সেটা হলো গোল্ড মেম্বারশিপের একটা ব্যাপার বলা হয়েছিল, এবং এটা বলা হয়েছিল যে ব্যাচের শেষ সময় পর্যন্ত আপনাদের এটা মেয়াদটা থাকবে। তো যেহেতু আর একটা ক্লাস আছে, তার মানে রবিবার আপনাদের ব্যাচটা এন্ড হবে, তো ওই দিন পর্যন্তই কিন্তু আপনারা যে নির্দিষ্ট অফারটা আছে সেই অফারটাতে আপনারা করতে পারবেন, 2500 টাকার অফারটা। এরপরে কিন্তু এটার প্রাইসটা বেড়ে যাবে, আপনাদের রেগুলার প্রাইসেই কিন্তু এটা পারচেজ করতে হবে। তো যাদের আগ্রহ আছে, ঠিক আছে, যাদের আগ্রহ আছে, যারা কোর্সগুলো করতে চান, আরো বেশি কিছু শিখতে চান এই নির্দিষ্ট টেকনোলজির মধ্য থেকে, আমি অবশ্যই বলবো
আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হবে আমাদের গোল্ড মেম্বারশিপ সাবস্ক্রিপশনটা নেওয়া। তো আমি মনে করি এটা একটা হিউজ অপরচুনিটি আপনাদের জন্য। তো যদি কারো এই ধরনের আগ্রহ থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করে আপনারা সেটা পারচেজ করবেন। আর একটা বিষয় বলে রাখি, এতে করে কিন্তু আপনারা যে কোনো কোর্স করতে পারবেন। আর আপনাদের জন্য ইংলিশ স্পোকেন কোর্স থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন এবং আমাদের একটা নিউ কোর্স আসছে প্যাসিভ ইনকাম উইথ এআই, ঠিক আছে? তো এইটাও আপনার খুবই চমৎকার একটা কোর্স ডিজাইন করা হয়েছে আমাদের। এরকম যতগুলো কোর্স আছে সবগুলো কোর্স কিন্তু আপনারা এই নির্দিষ্ট মেম্বারশিপের আওতায় পেয়ে যাচ্ছেন। তো এটা একটা হিউজ অপরচুনিটি আপনাদের জন্য। এবং তার পাশাপাশি আপনারা চ্যাট জিপিটি, যেটা হলো আমাদের জন্য এখন বর্তমানে খুবই একটা চমৎকার একটা টুল, এই টুলটার 3 মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ফ্রিতে, ঠিক আছে, এই নির্দিষ্ট আমাদের গোল্ড মেম্বারশিপের আওতায়। তো এটা একটা আরো অনেক বড় একটা ব্যাপার, কারণ এইটা নির্দিষ্ট জায়গা থেকে আপনি যদি শেয়ার্ড চ্যাট জিপিটি ইউজ করেন আপনার 400 থেকে 500 টাকা পার মান্থ লাগবে। তো 3 মাস ইউজ করতে আপনার মোটামুটি প্রায় আপনার লেগে যাবে প্রায় 1500 টাকা। তো এই ব্যাপারটাও আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা চ্যাট জিপিটি থেকে ডিরেক্ট পারচেস করেন আপনার $20 করে লাগবে, তার মানে প্রায় 2200 থেকে 2500 টাকা পার মান্থ লাগতেছে। তো এইভাবেও যদি আপনারা চিন্তা করেন যে না, চ্যাট জিপিটি আপনাদের জন্য খুব ভালো একটা ব্যাপার, কারণ কিন্তু আপনার চ্যাট জিপিটি ফ্রিতে যদি ইউজ করতে চান তাহলে দেখা যাবে কি জানেন, আপনি 2 থেকে 3টা ইমেজ সার্চ করবেন, আপনি আর সার্চ করতে পারতেছেন না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। বাট আপনি যখন পেইডটা নেবেন আমাদের কাছ থেকে, তো এটা আপনার জন্য খুব ভালো একটা কিছু হবে আর কি। তো আশা করি এই সকল বেনিফিট যারা একসাথে নিতে চান তো এদের জন্যই আমাদের সেই নির্দিষ্ট গোল্ড মেম্বারশিপ। তো আশা করি আপনাদের হাতে বেশি সময় নেই, তো যারা এটাতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আবারও আপনাদেরকে ফর্মটা দিয়ে দিচ্ছি এখানে, তো আপনারা সবাই ফর্মটাতে পূরণ করে আমাদের সাথে গোল্ড মেম্বারশিপের মাধ্যমে যুক্ত হওয়ার ট্রাই করবেন। আমি দেখি ফর্মটা খুঁজে পাই কিনা এখন, আর না হলে একটু পরে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখনই পাবো আশা করি। একটু এটা ছিল আমাদের গোল্ড মেম্বারশিপ ফর্ম এবং আপনাদের অ্যাটেন্ডেন্স লিংকের ফর্ম এবং গোল্ড মেম্বারশিপ ফর্ম দুইটাই আমি একসাথে করে আবার আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই ফর্মটা সবাই পূরণ করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো আমাদের এখানে ক্লাস শেষ এবং ফর্মালি আমাদের ক্লাস আজকেই শেষ করা হলো আর কি, ঠিক আছে? নেক্সট দিন আমাদের এক্সাম, আর এক্সামটা আমাদের নির্দিষ্ট এই টাইমেই হবে। সবাই গ্রুপে উপস্থিত থাকবেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপেই আমি লিংক দিব এবং তার পাশাপাশি এক্সামটা কিভাবে দিতে হয় সেই প্রসেস এবং প্রসিডিউরটা আমরা গুগল মিটে বলে দিব। সবাই গুগল মিটে যুক্ত হবে। ওকে, আল্লাহ হাফেজ আজকের জন্য। হ্যালো। আসসালামু আলাইকুম।